পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কুমিল্লা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম। টাউন হল মাঠে স্থাপিত স্টলে গরুর মাংস, মুরগি, ডিম ও দুধ তুলনামূলকভাবে বাজার দামের চেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে। কেমন বিষয়টা রমজানে এই আয়োজনটা কিভাবে? আসলে রমজানে এই আয়োজনটা একটু ব্যতিক্রম। সরকার গঠনের পর এই প্রথম পানি সম্পদ মন্ত্রণালয়, মৎস্য খাদ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় এই আয়োজনটা। আসলে বাজারের থেকে হয়তো মিল না থাকলেও অল্প কিছু ব্যবধান আছে ডিম, দুধ, মাংসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখলাম যে হারের সংখ্যা কম হইলে তাহলে দামের দিকে ঠিক আছে, ভালোই মনে হচ্ছে। ডিম, দুধ, মাংসের জন্য আসছি। প্যাকেজ সুবিধা একটু কমে পাইতেছি শুনলাম, ওই জন্য আসছি। গরুর মাংস আর দুধ 780 টাকা, বাজারে 800 গরু, 1 কেজি গরু গোশত আর 1 কেজি দুধ। মুসলমানদের অন্যতম একটা পবিত্র মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায়, এতে মানুষের বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়। আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সীমাবদ্ধতার মধ্যে অন্তত যে পণ্যগুলি আমার ডিপার্টমেন্টের, সেই পণ্যগুলিকে আমরা মানুষের মধ্যে যতটা পারি সাশ্রয় মূল্যে দেওয়ার জন্য মূলত এই উদ্যোগ। সেই ক্ষেত্রে আমরা দুধ, ডিম, মাংস, মূলত এই বেসিক যে প্রোটিনের চাহিদাগুলি এবং যেগুলির দাম সাধারণত, বিশেষ করে মাংসের দাম তো অনেকটা বেশি, আমরা এই জিনিসগুলি মানুষের মধ্যে সাশ্রয় মূল্যে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং উদ্যোগটা নিয়েছি। প্রতিদিন কি পরিমাণ মানুষকে সেবাটা দিতে পারবেন? এইটা প্রথম দিন হচ্ছে, আমরা আজকে যেহেতু শুরু, আজকে আমাদের এটা লিমিটেশন আছে, কারণ আমরা মনে করেন 2000-3000 ডিম নিয়ে আসছি। যদি বেশি বিক্রি হয় বা এই পরিমাণে বিক্রি হয়, আগামীকাল ইচ্ছায় বেশি থাকবে। মাংস আজকে যা নিয়ে আসছি, যদি এই পরিমাণে বিক্রি হয়, আগামীকাল তার বেশি হবে। দুধ যে পরিমাণ নিয়ে আসছি, ইচ্ছায় যদি বেশি বিক্রি, মানে এই পরিমাণ বিক্রি হয়, আগামীকাল আরো বেশি হবে। এইভাবে পর্যায়ক্রমে আমাদের বাড়বে। প্রথম দিনের টার্গেটটা মাংসের বিষয়টা একটু, বা দুধের কি পরিমাণ? আজকে দুধ নিয়ে আসছি আমরা 100 লিটার, আর মাংস নিয়ে আসছি আমরা মাত্র 40 কেজি প্রথম দিন, আর আমরা ডিম নিয়ে আসছি 2000। আমরা আরো ডিম এবং দুধ বা এই জিনিসগুলি আমরা রেখে দিয়েছি, কারণ যদি না চলে এখানে, তাহলে তো আমার এই জিনিসগুলি একেবারে আমাদের পকেট থেকে দিতে হবে, কারণ এখানে রাষ্ট্র কিন্তু কোনো ভর্তুকি দিচ্ছে না। আমরা খামারের কাছ থেকে, মূলত আমরা খামারিদের সেবা দিই। এই মানুষগুলিকে যেহেতু 365 দিন সেবা দিই, স্যার সেবার একটা অংশ হিসাবে তারা বলছে, ঠিক আছে স্যার, আমরা রোজার মাসে আপনাদের এই কাজটা সহযোগিতা করার জন্য আমরা কিছুটা স্যাক্রিফাইস করব। আমি এই স্যাক্রিফাইসের জন্য এখানকার খামারি, কুমিল্লার সকল মানুষদের অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা আমাদের এই সহযোগিতায় এগিয়ে এসেছে। না, আমরা 28 রোজা পর্যন্ত ইনশাল্লাহ চালাবো। আমি বলি, আমরা হচ্ছে গরুর মাংস বিক্রি করছি 700 টাকা কেজিতে, ডিম আমরা বিক্রি করছি 8 টাকা পিসি, আর হচ্ছে আপনার দুধ বিক্রি করছে যে 80 টাকা লিটারের। যেটা আজকে আপনারা নিজেরা যাচাই করে দেখবেন, দুধ কিন্তু রোজার মধ্যে এমনি স্বাভাবিকের চাইতে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে যায়। সেই হিসেবে দুধের দাম এখানে আমি দেখছি অনুসন্ধান করে 100 টাকার নিচে নাই। আমরা 80 টাকা দেওয়ার চেষ্টা করছি, আমরা দিচ্ছি। ডিম 10 টাকার কমে নাই, আমরা 8 টাকা করে দিচ্ছি। আর হচ্ছে মাংস এখানে যেটা দেখলাম, আপনার দাউদকান্দে যে দাম, এখানে তার চেয়ে একটু কম দাম। দাউদকান্দে 900 টাকা কেজি, এখানে আমি দেখছি 800 টাকা কেজি পাওয়া যায় গরুর মাংস, সেটা আমরা এখানে 700 টাকা কেজি দিচ্ছি। মুরগির খামার যারা করে তাদের কিন্তু সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে খাবারের মূল্য পে করতে হয়, যে পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ডিমগুলো তৈরি হয়। সুতরাং এমন একটা পর্যায়ে রাখতে হবে যাতে খামারিও ক্ষতিগ্রস্ত না হয়, আর ভোক্তা যারা আছে তারা যাতে উচিত মূল্যে যাতে এটা যাতে কিনতে পারে। এই জন্য আমাদের খাবারের জন্য যদি কিছুটা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আমরা খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ডিমটা পাবো, এবং একদিকে মানে খামারের লাভবান থাকবে, আর ভোক্তারাও তাদের কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এবং তারা সঠিক মূল্যে সবসময় ডিমটা পাবে। উদ্বোধন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি স্টল পরিদর্শন করে পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। বেশি ইম্পর্টেন্ট হলো এই শহরকে, আপনি যেমন কোটবাড়ি অঞ্চল ধরেন, এই অঞ্চল ধরেন, পূর্ব অঞ্চল ধরেন, যেখানে খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, এই জায়গাগুলিতে ঘুরে ঘুরে আপনি শিডিউল দিয়ে যদি বিক্রি করেন, এটা অনেক বেশি লাভবান হবে। আমরা তো বাইরে পত্রিকাতে দিয়ে দেবেন কবে কোন পয়েন্টে বিক্রি হবে, কয়টা থেকে কয়টা। লোকাল অনেকগুলি পত্রিকা আছে।